তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। তো গাইস, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা পিক্সেল ল্যাব বা পিক্সআর্ট বা যে কোনো থাম্বনেইল মানে মেক করার জন্য যে সফটওয়্যারগুলো রয়েছে যেখানে এক্সট্রা ফন্ট অ্যাড করা যায়। তো আপনি কীভাবে মানে আর কি এক্সট্রা ফন্ট ডাউনলোড করবেন, তো আজকের ভিডিওতে আমি সেটিই দেখিয়ে দেবো। তো কীভাবে করবেন জানতে চাইলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। হয়তো আপনারা থাম্বনেইল দেখে বুঝেই গেছেন যে আমি কী ব্যাপারে বলতে চাচ্ছি, তো তার জন্যই আপনারা ভিডিওতে হয়তো ক্লিক করেছেন। ঠিক আছে, তো আমি আপনাদেরকে বলে দেবো যে কীভাবে ডাউনলোড করবেন। তো জাস্ট ডাউনলোড করার জন্য যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন অ্যান্ড এখানে লিখবেন আপনারা fontspace.com। ঠিক আছে, এখানে ফন্ট স্পেস, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে ফন্ট, তারপর এখানে স্পেস, এখানে fontspace.com। তো fontspace.com লিখে সার্চ দিলে আপনাদের সামনে মানে একটু লোডিং হবে। লোডিং হওয়ার পর আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো দেখুন এই যে এইখানে যাবেন। তো এখানে যাওয়ার পর এই যে একটু ওয়েট করবেন, ওয়েট করার পর দেখতে পারবেন এই যে অনেক ধরনের ফন্ট এসেছে, এখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন ডাউনলোডের একটি আইকন রয়েছে, তো এখান থেকে ক্লিক করে আপনারা অ্যাপ্লাই করতে পারেন। তো আমি একটি ক্লিক করে ডাউনলোড করে দেখিয়ে দিচ্ছি যে এটি আমি ক্লিক করলাম ডাউনলোডে। তারপর দেখতে পাচ্ছেন এটা ডাউনলোড হয়ে গেছে। এখানে জিপ ফাইল রয়েছে আর কি। জিপ ফাইলটিকে যদি আপনারা মানে মেন ফাইলে বের করতে চান তাহলে আপনাদেরকে কী করতে হবে, প্রথমে দেখবেন যে ফাইলে ডাউনলোড হয়েছে সেটা খুঁজে নেবেন। তো আমার জানা আছে যে ক্রোম ব্রাউজার থেকে ডাউনলোড করলে ডাউনলোড ফোল্ডারে থাকে। তো প্রথমে আপনাকে কী করতে হবে যে ZRC বার এই অ্যাপ্লিকেশনটিকে ডাউনলোড করে নিতে হবে। তো এই অ্যাপ্লিকেশনটির লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো এখান থেকে ক্লিক করে নেবেন। ঠিক আছে, তো আমি এছাড়াও এই ফন্ট যে রয়েছে এই ফন্টের ওয়েবসাইটটিও আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ঠিক আছে, তো দেখুন প্রথমে আপনারা এই যে খুঁজে নেবেন কোন ফোল্ডারে ডাউনলোড হয়েছে। তো আমি ডাউনলোড হয়েছে তার জন্য ডাউনলোড ফোল্ডারে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, সরি এটা নয়, এখানে আমি এটাও নয়, এটা দেখাচ্ছে, সরি এটা নয়, আমি এটা বলে আমি এক্সট্রাক্ট করে দিয়েছি। তো এটাকে আমি ক্যান্সেল করে দিলাম। সরি, এই যে এখানে দেখতে পাচ্ছেন প্রথমে আমি এটাকে ডিলিট করে দিই। ঠিক আছে, এগুলোকে আমি ডিলিট করব না, আমি পরে ডিলিট করে নেব। তো এখানে দেখুন এই যে চিতা কিক ফন্ট এটি আমার মানে ডাউনলোড হয়েছে। তো তার জন্য আমি এটাকে কী করব, প্রথমে আমি এখানে ক্লিক করে এক্সট্রাক্ট হেয়ার করে নেব। ঠিক আছে, এক্সট্রাক্ট করে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে চিতা কিক পারসন, এটাতে আপনারা ক্লিক করে ধরে রাখবেন। ধরে রাখার পর আপনারা কপি বা কাট করে অন্য যে কোনো ফোল্ডারে নিয়ে যাবেন। ঠিক আছে, তো আমি আমার ইন্টারনাল স্টোরেজে নিয়ে যাচ্ছি, সরি SD কার্ডে নিয়ে যাচ্ছি। নিয়ে যাওয়ার পর আমি এখানে মাই ফাইলে তারপর পিক্সেল ল্যাব এইখানে আমি রেখে দিলাম। ঠিক আছে, রেখে দেওয়ার পর আপনাদেরকে এখন দেখাবো যে এই যে দেখুন এখানে এসে গেছে। তো এখন আমরা অ্যাপ্লাই করার জন্য জাস্ট আপনারা যে কোনো ফোল্ডারে রাখতে পারেন, কোনো ব্যাপার না। তো তার জন্য আপনারা এখন অ্যাপ্লাই করার জন্য পিক্সেল ল্যাব অ্যাপসটি ওপেন করবেন। ওপেন করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন নিউ টেক্সট। তো এখানে আপনারা চাইলে কিছু লিখতে পারেন, জাস্ট আমি আপনাদেরকে লিখবো না, জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য জাস্ট আমি আপনাদেরকে অ্যাপ্লাই করে দেখিয়ে দেবো। ঠিক আছে, তো এখানে নিউ টেক্সটই থাক, কোনো ব্যাপার না। তো এখানে যে এই আইকন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক, অন্যটিতে অন্য ধরনের হতে পারে, তো আপনারা খুঁজে নেবেন। ঠিক আছে, তো দেখতে পাচ্ছেন এখানে এই আইকনে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখতে পারবেন ফন্টে ক্লিক করবেন। ফন্টে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন আপনারা অলরেডি কতগুলো ফন্টস রয়েছে। তো আপনারা কি করবেন, মাই ফন্টে ক্লিক করবেন অ্যান্ড এখানে দেখতে পারবেন অটোমেটিকলি এই যে আমি বাংলা ফন্ট এগুলো ডাউনলোড করে রেখেছি। এছাড়াও এই যে দেখতে পাচ্ছেন চিতা কিক পারসন ইউজ আর কি যেগুলো রয়েছে আর কি, এটাতে ক্লিক করলে দেখতে পাচ্ছেন ফন্টটি অ্যাপ্লাই হয়ে যাবে, মানে ফন্টটি অটোমেটিকলি এখানে এসে থাকে। তো দেখতে পাচ্ছেন নিউ টেক্সট ক্রিয়েট হয়ে গেছে। ঠিক আছে, তো আশা করছি বুঝতেই পারছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। তো আজকের পর্যন্ত এটুকুই, বাই বাই।